কোন আগুনে তাদেরকে দেওয়া হবে যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে। আগুন জ্বালানোর জন্য কাঠ প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের আগুনের কাঠ হবে, ইন্ধন হবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামী মানুষেরা, ওয়াল হিজারাতুন, আর পাথর। ক্লাস চলছে। তাহলে জাহান্নামের ইন্ধন হবে কি কি? মানুষ আর পাথর। কোন পাথর? যে পাথরগুলো দিয়ে মূর্তি বানানো হয়েছিল, বানানো হয়। বুঝতে পারছেন? এবার দেখেন আল্লাহ তারপরে শব্দ কি বলছেন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ তাআলা বলেন এমন এক জাহান্নামে তোমাদেরকে আমি দিয়ে দেব, এমন এক জাহান্নামে তোমাদেরকে আমি নিক্ষেপ করব যে জাহান্নামের ফারিস্তারা হলো কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। ওই জাহান্নামের ফারিস্তারা হবে খুবই কঠিন, কঠোর। তারা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্যই প্রস্তুত। জাহান্নামে যে আমি 1 কোটি টাকা ঘুষ দেবো ফেরেশতাদের, বলুন নাউজুবিল্লাহ। আজ জাহান্নামে ফেরেশতারা কি ঘুষ টুস নেবে? 1 বিঘে জমি লিখে দিচ্ছি, নেবে? দুনিয়ায় হয় কিন্তু কোন একটা মানুষ মনে করেন অপরাধ করেছে, বড় ধরনের অপরাধ করেছে, তাকে থানায় ধরে নিয়ে গেছে, কোর্ট আদালত করে তাকে তার জেল হয়েছে। এবারে মুক্তিপণ দেওয়া হয়, উকিল ধরে দেখা যাচ্ছে 50 লাখ, 20 লাখ, 1 কোটি অপরাধ হিসাবে টাকা বাড়বে। এখন যখন জেলখানায় থাকবে তখন সে বলবে দরকার নেই, আমার লাখ লাখ টাকার দরকার, টাকা দে, আমার জেল থেকে বার কর, তাই না? বলবি। তখন বলতেন উকিল ধর, উকিল কত নেবে? তা উকিল নেবে 5 লাখ। তা নেই নেই, দেখ জজ কত বলে, দেখ জজ নেবে 20 লাখ। তাদের তাই দে। আর হয় কিনা বলেন, ভুল বলছি নাকি? এটা হয়। আবার দেখা যাচ্ছে যে কেউ অন্যায় করেনি, সে বিনা দোষে জেল খাটছে, উকিল ধরে শৃঙ্খলার ভিতরে আইনের মাধ্যমে তাকে বার করা হচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু ঘুষ ঘাসের মাধ্যম দিয়ে মানে শাস্তি কমানো যায় তো দেশের আদালতে, দেশের থানায়, হয় কি না? মনে করেন জেলে আছে, যাবজ্জীবন জেল, ও মরবে তারপর জেল থেকে বার হবে। এখন এর কোটি কোটি টাকা সম্পত্তি আছে, ছেলে মেয়েদের বলছে তোরা মাসে মাসে এসে জেলারকে 1 লাখ টাকা দিয়ে যা, আমার জন্য ভিআইপি ট্রিটমেন্ট করে, এসি থাকবে, খাওয়া দাওয়া ভালো করবে। এরকম হয় কি না? আমি আয়াতটার ব্যাখ্যা আসি, গল্প করছি না, এর থেকে ব্যাখ্যা। আল্লাহ বলছেন যে তোমরা যদি নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচো, আমি সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে, সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। যদি না হও তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। দুনিয়ার বুকে যেরকম টাকা দিয়ে জাহান্নামে জেলখানা থেকে বেরিয়ে আসতে, জেলখানায় বসে ভিআইপি ট্রিটমেন্ট নিতে, এটা কিন্তু এখানে হবে না, সাবধান করে দিচ্ছি আমি। কি থাকবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ বলেন আমার জাহান্নামের এমন ফারিস্তা দেওয়া আছে, ওই ফারিস্তারা খুবই কঠোর এবং কঠিন। তারা শুধুমাত্র আমার আদেশ পালন করে চলেছে, আমার আদেশ পালন করবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের সামনে যদি ধরা হয়, তারা কখনোই দেখবে না, কখনোই জাহান্নামের কোন রকম শাস্তি কম করবে না। কে বলছেন? আল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমি ব্যাখ্যায় যাব। আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করে দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ বলে দিয়েছি, তোমরা যাতে কেউ জাহান্নামে না যাও, কেউ যাতে জাহান্নামে না যাও, সেই জন্য তোমাদেরকে উত্তর আমি বলে দিয়েছি। এই উত্তর গুলো সামনে নাও, পালন করো, দুনিয়া থেকে বিদায় নাও, জাহান্নামে তোমরা কেউ হবে না। এই আয়াত আল্লাহ রসুল যখন, আল্লাহ রসুলের উপর যখন নাজিল হয়েছে, তখন আল্লাহ রসুল
আরেকটা আয়াত আছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি ভীতি প্রদর্শন করুন, আপনি ভয় দেখান আপনার নিকটবর্তীদের। আর সূরা তাহরিম এই আয়াতটা আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং আপনার আহাল বর্গদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়া মানে উপর থেকে নিচে আসা, অবতীর্ণ হওয়া। কি হওয়া? অবতীর্ণ হওয়া। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রথম আসমানে। কোথায় কোরআনে কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করে দিয়েছি রমজান মাসে, রমাদান মাসে। রমজান মাস সামনে আসছে না? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসে কোন তারিখে? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাতে। কে বলছেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, জানতে পারলাম। এবার রমজান মাসে কোন তারিখে? কদরের রাতে। কদরের রাত 5টা থাকে, 21, 23, 25, 27, 29। আমরা 27 তারিখে শুধু কদর খুঁজি। 27 তারিখে দেখবেন মসজিদে একেবারে জায়গা দেওয়া যায় না, সারা মাস রোজা করবে না, সারা মাস তারাবি পড়বে না। আজকে সকাল সকাল বাড়ি যাচ্ছিস কেন? 27 তারাবি না আজকে রে, আজকে কদরের রাত। ভালো, অবশ্যই ভালো। যে মোটে করছে না তো একটা দিন তো আসতেছে। তবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা 5টি রাতে কদর সন্ধান করো। আল্লাহ কোরআন নাযিল করেছেন লাউহে মাহফুজ। লাউহুন শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজে কোরআন সংরক্ষণ ছিল। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কদরের রাতে কোরআন নাজিল করেছেন প্রথম আসমানে, বাইতুল ইজ্জাত। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি আপনাদের কারো সন্দেহ আছে কোরআনে ভুল টুল আছে মনে হয়? হ্যাঁ, এখন নতুন নতুন পণ্ডিত বার হয়েছে না, কোরআনে ভুল যাচ্ছে না? দেখছেন মোবাইলে, দেখছেন তো? হ্যাঁ, কি একটা পাগল বেরিয়েছে না, মস্তিষ্ক বিকৃত পাগল অসীম সরকার। আবার একটা দেখছেন সুকান্ত, আর একটা দেখছিলাম অর্জুন সিং। এসব ম্যাড হয়ে গিয়েছে, এদের নড়ে চড়ে সব কোরআনের দিকে আঙুল। আরে কোরআন কি যাতাই? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এই কোরআনুম মাজিদ ছিল ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষণ ছিল। ওখান থেকে আমি রমজান মাসে কদরের রাতে বাইতুল ইজ্জাতে প্রথম আসমানে নাজিল করেছি। প্রথম আসমান থেকে নবীজির 23 বছরের নবুয়তি জীবনে, 23 বছরের কোরআন নাজিলের জীবনে সূরা, আয়াত, পারা, ছাপা যখন যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো প্রকারের ভুল নাই, সন্দেহ নাই। অসীম সরকার বলছে এই কোরআন শয়তানদের বানানো। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লেখাপড়া জানে না, হয়তো 4 পাস কি 8 পাস। 4 পাস হলি একটা কবিতার লাইন পড়ে উদ্ধার করার ক্ষমতা থাকে, মাস্টার লাগে না। বলছে আমি ইতিহাস পড়েছি, ইতিহাসে কিছুই জানে না। দেখে দেওয়ালে লেখা আছে, দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবে না, লেখা থাকে না? করিলে জরিমানা হবে। এখন যার দাড়ি কমা ফুল স্টপের জ্ঞান নেই সে তো ভুলভাল পড়বে। লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা হবে। এখন সে কমাটা করিবেন না, আর পরে যে কমাটা আছে কমাটা তুলে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা হবে। মানে পড়তে জানে না তো। যাও, আমার বলার উদ্দেশ্য জি, আজকে সাধারণ মুসলমান, সাধারণ দেশের মানুষ তারা কি ভাববে যে নিশ্চয়ই কোরআনে ভুল আছে, এত বড় কথা বলছে, তাই না? আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো ভুল নাই। আসছি পরে ব্যাখ্যায় যাচ্ছি।
আল্লাহর রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটবর্তীদেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান, জাহান্নামের ভয়। নবী একদিন সকালবেলা উঠে সাফা পর্বতের পাদদেশে উঠে, সাফা পর্বতের চূড়ায় উঠে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়ায় আম্মা জানা হাজেরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান দৌড়াদৌড়ি করেছিলেন। এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহর দরবারে আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। হাজীদের হজের রুকুনের ভিতরে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই সাফা পর্বত, আল্লাহর নবী সাফা পর্বতের পাদদেশে উঠলেন। পাদদেশে উঠে বললেন, হঠাৎ করে বললেন, বিপদ বিপদ বিপদ। মক্কার কাফের কুরাইশেরা শুনতে পেয়ে দৌড়ে দৌড়ে সাফা পর্বতের পাদদেশে চলে আসলো। জাহিলিয়াতের যুগে একটা নিয়ম ছিল, তখন তো আমাদের এখন তো মাইক এরকম ছিল না, তখন যাও তখন একটা উঁচু জায়গায় উঠে চিৎকার দিয়ে বলতে হতো। আর তখনকার মানুষের গলায় মাশাআল্লাহ জোরও ছিল খুব ভালো। আমরা আজ থেকে 70 বছর 80 বছর আগে সব মুখে আজান দিত, তা বলে ও আজান দিত, অমুক আজান দিত, সে অনেক দূর থেকে শোনা যেত মুখে। সেই সময় মানুষের গলায় জোর থাকতো। যাক, আল্লাহ রাসূল সাফা পর্বতের চূড়ায় উঠে উঠে উপরে হঠাৎ করে বললেন, বিপদ বিপদ বিপদ। জাহিলিয়াতের যুগে তখন নিয়ম ছিল, সেই জামানায় যদি কারোর কোনো কিছু ঘোষণা দেওয়ার দরকার থাকে, কোনো কিছু এলান করার দরকার থাকে, অ্যানাউন্স করার দরকার থাকে, তখন কোন একটা জায়গায় উঁচু উঠে সে চিৎকার করে বলবে। ডাকছে কে? বলুন 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 বলুন, মুখস্থ আপনাদের শিখতে হবে। সাফা পর্বতে উঠে কে উঠলেন চূড়ায়? আমাদের নবীজি। ওটা কি বলছেন? বিপদ বিপদ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় উঠে বলতে লাগলেন, বিপদ বিপদ। মক্কার কাফেররা কুরাইশরা দেখলো যে না না, যাতা কেউ অন্য কোন সাধারণ মানুষ বলে না। বলছে কে? বলছে আল আমিন, আমাদের মাঝে যিনি বিশ্বাসী। নবীর কি আল আমিন উপাধি ছিল না? বিশ্বাসী বলতো, সকালে নবীজিকে বিশ্বাস করতো, বিশ্বাসী বলতো, আমানতদার বলতো। কে ডাকছে? না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকছে, চলো চলো চলো। বলছে আমি যেতে পারছি না, তুমি আমার হয়ে একটু যাও। ওই আব্দুল্লাহর বেটা কি ঘোষণা দেয় একটু আমার সঙ্গে একটু বলো। একে একে মক্কার কাফের কুরাইশরা বিশ্ব নবীর দরবারে সাফা পর্বতের পাদদেশে যখন জমায়েত হলো, বলেন, ও মুহাম্মদ বলো বলো বলো, তুমি সকালবেলা কেন বললে বিপদ বিপদ বিপদ? ও মুহাম্মদ বলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পশ্চাতে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করার জন্য, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি আছে, তোমরা কি একথা বিশ্বাস করো? সকলে চিৎকার দিয়ে বলল, আমরা সকলেই এক বাক্যে বিশ্বাস করি, তুমি তো আল আমিন, তুমি তো আমাদের মাঝে বিশ্বাসী, তোমার মতো আমানতদার, তোমার মতো বিশ্বস্ত কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? কাফেররা বলছে, মুশরিকরা বলছে যে তোমার মতো বিশ্বস্ত আমানতদার আর কেউ নাই আমাদের এই মক্কার ভূখণ্ডে, কেউ নাই। আমরা অবশ্যই বিশ্বাস করি যে হ্যাঁ, এই পাহাড়ের পিছনে শত্রুরা আছে আমাদের উপর হামলা করার জন্য। বলছে, তাহলে তোমরা যদি বিশ্বাস করো তাহলে আমি আর একটা কথা বলি, শোনো। তা কি বলে? তাহলে আমি বলি, তোমরা দীর্ঘদিন ধরে যে ধর্ম পালন করছো, এই মূর্তি পূজা করছো, শিরিক করছো, এই শিরিক করা, মূর্তি পূজা করা ত্যাগ করে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আইয়ুহান নাসু কুলু লা
আকবার। কষ্ট হচ্ছে, ঘুম লাগছে নাকি? ঠান্ডা তো খুব। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা তোমরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো তোমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ধর্ম, মূর্তি পূজা, শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা ত্যাগ করে ছেড়ে দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোন উপাস্য, সৃষ্টিকর্তা, মাবুদ, পালন কর্তা। ইলাহা নাই, লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন রিজিক দাতা নাই, কোন ইলাহা নাই, কোন পালন কর্তা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথা যখন বললেন তখন কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমার বাপ দাদা যে ধর্ম এতদিন আমাদের দেখিয়ে গিয়েছে, সেই ধর্ম তুমি ত্যাগ করতে বলছো? পিছন দিক থেকে একজনা পাথর ছুঁড়ে মারল, পিছন দিক থেকে পাথর ছুঁড়ে মেরেছে আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি খেয়ে দিয়ে কাজ নাই? এই সকালবেলা এখন ডেকে তুমি এসব কথা শোনাচ্ছ? পাথর ছুঁড়েছে। কে পাথর ছুঁড়েছে? দেখা গেল আবু লাহাব। দলের পিছনে কে? আবু লাহাব। দেখবেন আমাদের সমাজে এরকম আছে, কোন মানুষ যদি ভালো কাজের জন্য ডাকে না, ভালো কাজের আহ্বান করে, তখন কিছু কিছু মানুষ তাকে পিছন দিক থেকে বাধা দেয়। আছে না? কোরআনের কাজে, ধর্মের কাজে বাধা দেয়। আপনাদের দিকে নেই, ভালো মানুষ সবাই দিকে, আমি জানি নাকি। আবু লাহাব কি করলো? পিছন দিক থেকে পাথর ছুঁড়ে মারলো রাসূলের দিকে আর বলল, তাব্বাত তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ। বলুন নাউযুবিল্লাহ। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি খেয়ে দিয়ে কাজ নাই, তুমি সকালবেলা এখন ডেকেছো এইসব কথা শোনানোর জন্য? কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন, আপনাদের সকলের মুখস্থ আছে, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুখস্থ আছে? পড়েন, ইমাম সাহেব পড়ে। এই সূরাটা মুখস্থ আছে আপনাদের? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তুমি যে বলছো আমার নবী, আমার প্রিয় রাসূল ধ্বংস হোক, না 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 না, ধ্বংস তো তুমি হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হস্তদ্বয় ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুই হস্তদ্বয়ে ধ্বংস হোক। এই ইয়াদান শব্দের অর্থ, ইয়াদান মানে হাত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আয়াতের শব্দ রাখতে কষ্ট হচ্ছে না? একটা না ঘটনা বলে যাবো, বলেন। তাফসীরে কিতাবে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে মারিফুল কুরআন দেখছিলাম যে তাফসীর ইবনে কাসির বিশেষ করে লেখা আছে ইয়াদুন তাব্বাত ইয়াদা। এই ইয়াদার ব্যাখ্যা এসেছে যে আবু লাহাবের দুই হাত দ্বারা বোঝানো হয়েছে আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত সব ধ্বংস। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যার বলে ধ্বংস হোক,
সে তো ধ্বংস হবে, হবে না? আসবো ইনশাআল্লাহ। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও, আসবো ব্যাখ্যায়। আল্লাহ বলছেন ওই তাব্বাতি ইয়াদা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস, দুই হাত ধ্বংস। এই ইয়াদুন দ্বারা তাফসীরে ইবনে কাসিরে ব্যাখ্যা এসেছে যে আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত ধ্বংস হোক, অর্থাৎ ধ্বংস হবে। তারপরে কি, আবু লাহাবের আখিরাত ধ্বংস হবে। আল্লাহ তাআলা নাযিল করলেন মা আনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই মজলিসে আবু লাহাব বলল একবার, হ্যাঁ হ্যাঁ, একটা সময়ের জন্য আমি মুহাম্মাদের কথা মেনে নিলাম যে হ্যাঁ, মরার পরে আমরা জাহান্নামে যাব, মূর্তি পূজা করলে, এই পথে না চললে আমরা জাহান্নামে যাব, একটাবার মেনে নিলাম। তখন কি করব, আমি আমার ধন সম্পদ অর্থ দিয়ে, আমি মুক্তিপণ দিয়ে বেঁচে যাব। পারবে? আমি তো আয়াতের প্রথমে ব্যাখ্যা করে দিয়েছি যে শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারাহু, জাহান্নামের কঠিন কঠোর ফারিস্তারা আছে, ওরা কারুর কথা শুনবে না। আল্লাহ বলছেন মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, আবু লাহাবের ওই চিন্তা সম্পূর্ণ ভুল। অচিরেই তোমার মা আগনা আনহু মালুহু, তুমি যা ধন সম্পদ অর্জন করেছো, তোমার সন্তান সন্ততি আছে। আবু লাহাবের 3টি ছেলে ছিল, ওই ছেলের পাওয়ার, আমার 3টে ছেলে আছে, আমার সম্পদ আছে, আমি সম্পদ দিয়ে মুক্তিপণ দিয়ে বেঁচে যাব। মক্কার জমিনে 4 জন ধনী মানুষ ছিল। কতজন সেই সময়? 4 জন। তার ভিতরে আবু লাহাব একজন ছিল। আল্লাহ তাআলা আবু লাহাবের ওই চিন্তাটাও খণ্ড করে দিলেন যখন নবীজি বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ যা যেখানে তুমি অর্জন করেছো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই অবশ্যই খুবই দ্রুত আবু লাহাবকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। বলো সুবহানাল্লাহ। তুমি আমার হাবিবকে বলো, তুমি আমার নবীকে বলো ধ্বংস হও। না না, ধ্বংস তো আমার নবী হবে না, ধ্বংস তুমি হবে। কে ধ্বংস কে হয়েছে বলুন? কথা বলেন না, কথা বলেন না, কষ্ট হচ্ছে, কথা বলেন। ধ্বংস আবু লাহাব হয়েছে। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবু লাহাবের স্ত্রী যখন শুনলো হ্যাঁ মুহাম্মাদের আল্লাহ আমাদের নামে নাকি সূরা নাজিল করেছে, ছাড়বো না, ছাড়বো না, আমি মুহাম্মদকে ধ্বংস করে দেব। আবু লাহাবের স্ত্রী আবু সুফিয়ানের বোন, আবু সুফিয়ানের বোন উম্মে জামিল, নাম তো উম্মে জামিল না, আরওয়া নাম, কুনিয়াত নাম রাখা আছে উম্মে জামিল। কাঠ বহনকারী, রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতেন আর রাত্রে করে কাঁটা এনে পথে বিছিয়ে দিতেন, কাঁটা এনে পথে বিছিয়ে দিত আর রাসূলুল্লাহর দরজার সামনে বিছিয়ে দিত। রাসূলুল্লাহ বার হবে আর রাসূলুল্লাহর পায়ে ফুটবে। কেরম কূটনৈতিক বুদ্ধি দেখেছেন? সাংঘাতিক কূটনৈতিক। আমাদের সমাজে কিন্তু এরা মহিলা কিছু আছে, আছে না? ওরা কাঁটা বিষয় না, ওরা কথা বিষয়। মায়েরা রাগ করবেন না আমার কথায়, ওরা কথা, এরা উম্মে জামিল কাঁটা বিষয় তো, আর এরা কথা বিষয়। যাক, আমাদের মায়েরা অন্তত ইসলাম বিরোধীটা করে না, ইসলাম বিরোধী করে না, আরো তো ইসলাম বিরোধী ছিল। আল্লাহ বললেন ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর ইমরাতুহু আবু লাহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহন করে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা, জিদুন শব্দের অর্থ গলা, অনুকিহা তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা এসেছে, তাফসীরে জালালাইনের ব্যাখ্যা এসেছে ফি জিদিহার ব্যাখ্যায় অনুকিহা, অনুকুন মানে ঘাড়, ও গলায় একটা
খুব অলংকার, দামি অলংকার ঝুলিয়ে রাখতো। একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা এসছে যে জি দিঘা হাবলুম মিন মাসাদ। মাসাদ শব্দের অর্থ হচ্ছে খেজুরের আঁশ দিয়ে মানে শক্ত করে পাকানো দড়ি। কোন একটা ব্যাখ্যা এসছে যে লোহার তার পেঁচিয়ে দড়ি, কোন একটা ব্যাখ্যা এসছে শক্ত দড়ি, যে সে পেঁচিয়ে মানে মরবে, এটাই হয়েছিল সংক্ষিপ্ত অনুবাদ, ব্যাখ্যায় যাচ্ছে। যখন আবুল আহাবের স্ত্রী শুনলো যে আমার নামে আমার স্বামীর নামে সূরা নাজিল হয়েছে, আবুল আহাবের স্ত্রী তখন খুব দ্রুত গতিতে হাতে পাথর কাঁকর নিয়ে ছুটছে, না আমি মুহাম্মদকে মেরে দেব, আমি মুহাম্মদকে মেরে দেব, ছুটছে। প্রিয় নবী এবং নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মসজিদে হারামে অর্থাৎ কাবা ঘরে ওখানে বসে আছেন। প্রিয় নবীর সাহাবী দেখতে পেলেন যে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী খুব দ্রুত গতিতে রাগান্বিত হয়ে রেগে ছুটছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আমি আজকে মুহাম্মদকে হত্যা করব, ছেড়েই দেব না, মেরে ফেলে দেব। এমন করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাতে কাকর নিয়ে পাথর নিয়ে ছুটতে লাগলো, মুহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা কোথায়, আমাকে বলো বলো। এমন সময় কাবা ঘরের নিকটে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি দাঁড়িয়ে গেল। ও আবু বকর, বলো তোমার বন্ধু কোথায়, মুহাম্মদ কোথায়, বলো বলো। আজকে নাকি আমার নামে আমার স্বামীর নামে সূরা নাজিল হয়েছে, আমরা নাকি ধ্বংস হব, কোথায় মুহাম্মদ বলো, আমি মুহাম্মদকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। নবীজি কোথায় আছে? বসে আছে কতজন? দুইজন না? নবীজি আছেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, কিন্তু দাঁড়িয়ে আছে কার সামনে? নবীজির সাহাবীর সামনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, ও আমার প্রিয় রাসূল, আপনি একটু সরে যান, চলে যান, আমার ভয় হয় না জানি উম্মে জামিল আপনাকে কোনো প্রকার অনিষ্ট করে দেয়, ক্ষতি করে দেয়। প্রিয় রাসূল বললেন, ও আবু বকর, ও আমার আবু বকর, তোমার চিন্তা নাই, ভয় নাই, ভয় করো না, চিন্তা করো না, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। বলো সুবহানাল্লাহ। উম্মে জামিল এসে রাসূলুল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা বললেন, বলে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলার সামনে বললেন, বলে চলে গেলেন। এইবারে যখন এই সূরা নাজিল হয়েছে, আবুল আহাব খুব রেগে বাড়ি গিয়েছে। আবুল আহাব কয়টা সন্তান বললাম, এই কয়টা ছেলে বললাম? তিনটি, মুখস্থ করে নেন। উতবা, উতাইবা আর মাতাব, তিনটে ছেলের নাম, উতবা, উতাইবা আর মাতাব। এই উতবা আর উতাইবা এই দুইজন ছিল নবীজির জামাই। তখন কাফেরদের সঙ্গে বিয়ে জায়েজ ছিল। তখন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। এই আয়াত তখন নাজিল হয়নি। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিকাত, কোন মুশরিক নর নারী তাদেরকে তোমরা বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যত সময় পর্যন্ত তারা ঈমান না আনে। সেই সময় তখন জায়েজ ছিল, তখন এই আয়াত নাজিল হয়নি। আমাদের সমাজে যদি কেউ বলে যে আমি বিয়ে করার পরে মুসলমান করব, হবে? বলেন হবে? ফতোয়া জেনে নেন, হবে? কোন একজন মুসলিম অমুসলিম ছেলে বলেন, অমুসলিম মেয়ে বলেন, যদি বলে যে আমি মুসলমান হব, আলহামদুলিল্লাহ, দেশের আইন প্রক্রিয়া আছে,
কোর্ট মারফত তুমি এফিডেভিট করে যেগুলো করার দরকার আইনি প্রশ্রয় সেগুলো নিয়ে তুমি এসে আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, স্বইচ্ছায়, কোনো প্রকার বাধা চাপ চোপ কিছু না, নিজস্ব স্বাধীনতায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারপরে কোন মুসলমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটাই হলো ফতোয়া। কিন্তু সে সময় এই হুকুম আসেনি। রাসূলুল্লাহ দুই কন্যা উম্মে কুলসুম আর উম্মে রুকাইয়া, এই দুই কন্যার সঙ্গে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার বিবাহ হয়েছিল। আবু লাহাব বাড়িতে এসেছে, ও আমার বেটারা শোনো, আজ মুহাম্মাদের আল্লাহ আমাদের নামে কোরআন নাজিল করেছে, আমি এবং তোমার মা যেন ধ্বংস হয়ে যায় এইভাবে সূরা নাজিল করেছে, কোরআন নাজিল করেছে। আমি চাই তুমি যাও মুহাম্মাদের বাড়িতে গিয়ে মুহাম্মাদের যে দুই কন্যা তোমাদের এই স্ত্রী, ওই মুহাম্মাদের সামনে যে তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে এসো। কি বুঝলেন? তোমরা যদি তালাক না দাও আমি তোমাদের মুখ দর্শন করব না, মুখ দেখব না। বাপ এসে বাড়ি বলেছে, উতবা আর উতাইবাকে বলেছে, যাও মুহাম্মাদের দুই কন্যাকে তোমরা তালাক দিয়েছো, যদি তালাক না দাও তাহলে আমি তোমাদের মুখ দেখব না। উতবা আর উতাইবা নবীর বাড়িতে চলে এসেছে। নবীজির সামনে এসে দুই কন্যা, দুইজন স্বামী তাদের দুইজন স্ত্রীকে তালাক দিয়ে চলে গেল। একজন উতবা চলে গেল, উতাইবা যায় না। উতাইবা রাসূলুল্লাহকে সামনে রেখে রাসূলুল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করলো, তালাক তোক দিল কন্যাকে, আর রাসূলুল্লাহকে গালিগালাজ করে রাসূলুল্লাহকে ব্যথিত করে দিয়েছে। অবশেষে রাসূলুল্লাহর দিকে থুতু নিক্ষেপ করলো, কিন্তু থুতুটা রাসূলুল্লাহর মুখে পড়েনি। বলুন সুবহানাল্লাহ। এই যখন কন্যাকে তালাক দেওয়া দিয়ে চলে গেল, রাসূলুল্লাহ বড় ব্যথিত হলো, কষ্ট পেল। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব। ও আমার মালিক, ও আমার রব, ও আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় ব্যথিত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। আমার সন্তানকে তালাক দিয়ে আমাকে বড় গালিগালাজ করেছে। ও মাবুদ, ও আমার মালিক, তোমার যে সমস্ত হিংস্র কুকুর আছে, একটা কুকুরকে আবু লাহাবের ছেলে উতাইবার উপরে তুমি জয়ী করে দাও। বলো সুবহানাল্লাহ। সাহস কম বড় না, রাসূলুল্লাহকে গালি দিস। আল্লাহর রাসূল দোয়া করেছেন, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে। উতাইবা বাড়ি এসেছে, বাড়ি আসার পরে দু একদিনের ভিতরে বাপের সঙ্গে আবু লাহাবের সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে গেল। ব্যবসায় যাওয়ার পথে রাত্র ঘনিয়ে এসেছে, কোন একটা জায়গায় বিশ্রামের জন্য তাঁবু গেড়েছে। তাঁবু গাড়ার পরে একজন পাদ্রী আসলো। পাদ্রী এসে বলল, শোনো, এখানে কিন্তু বন্য হিংস্র জন্তুর ব্যাপক উৎপাত। আবু লাহাবের মনে খটকা লাগা শুরু হয়ে গেছে। এবার সকল সঙ্গী সাথীদের ডেকেছে, বলছে, শোনো, আমার উতাইবাকে তোমরা একটু সবাই খেয়াল রেখে দিও, কারণ মুহাম্মাদের বদদোয়ার আমি ভয় করছি। মুহাম্মাদের বদদোয়ার, এদিকে বিশ্বাস করছে না, মানে পুত্রবধূদেরকে তালাক দিতে বলেছে, গালিগালাজ করেছে, পাথর মেরেছে, আর যত রকমের শত্রুতা সব করেছে। এসে বলছে বিশ্বাস করে না, আবার বলছে আমি মুহাম্মাদের বদদোয়ার খুব ভয় করি। বলুন সুবহানাল্লাহ। তখন ওই সফর সঙ্গী যারা ছিল তারা সকলেই ভাগাভাগি করে, মানে একদম মাঝখানে উতাইবাকে শোয়া জায়গা দিয়েছে।
যেন প্রাণী এসে না তুলতে পারে। দোয়া করেছেন কে? বলুন বলুন বলুন। আল্লাহ নবী। কবুল করবেন আল্লাহ? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব ও মালি। তোমার হিংস্র কুকুরদের ভিতরে কোন একটা কুকুরকে আবুল আহাবের ছেলে উতাইবার উপরে জয়ী করে দাও। রাতের বেলা আবুল আহাবের বেটা আবুল আহাবের ছেলে সহ আবুল আহাব সফর সঙ্গী সকলে ঘুমিয়ে আসে। বন্য একটা প্রাণী এসে কিতাবের তাফসীরের কিতাবে ব্যাখ্যা এসেছে শুকে শুকে শুয়ে আছে কোথায়? মাঝখানে। তাহলে যে দিকতে আসবে সেদিকতে প্রথমে যার সে তো তাত্তুল নিয়ে যাবে। এটা কিন্তু কথা তো নাকি? ডোবে যখন মুরগি থাকে, হাঁস থাকে, শিয়াল আসে এদিকে গ্রামে, শিয়াল আসে না, তা ও এসে কি চেক করে স্বাস্থ্য ভালো দেখে, 2.5 কিলো গোস্ত হবে কার গায়ে দেখ, এরকম দেখে যার হাতের কার পাশ তার নাই চলে। যদি একটা পিলেও পায় তা পিলে নিয়ে চলে। আর যদি মোক্ষম সুযোগ পায় যে হ্যাঁ দরজা খোলা আছে পেট ভরে খেয়ে যাবো, তা খেয়ে ছোট বড় সব খেয়ে তারপর যায়, তাই না? তা প্রাণীদের খসলত কি? ওরা সামনে যেটা পড়বে সেটা আক্রমণ করে চলে যাবে। কিন্তু তাফসীরের কিতাব এসেছে রাতের যখন ঘুমিয়ে গেল ওই বন্য প্রাণী আল্লাহর হুকুমে চলে আসলো শুকে শুকে। কোনটা? আবুল আহাবের ছেলে উতাইবা। তুই রাসূলুল্লাহকে থুতু দিয়েছিস, গালি দিয়েছিস, ছাড়বো না। শুকে শুকে ঘিরান শক্তি নিয়ে ঠিক মাঝখান থেকে আবুল আহাবের ছেলেকে থাবা মেরে তুলে নিয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে বিয়াদবি করে গালি দিয়ে কেউ রেহাই পায়নি। আজও যারা দিচ্ছে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো, হবেই, রেহাই নেই। এই অসীম সরকার নামক একটা পাগলা কদিন খুব ঘেউ ঘেউ করেছে, এর ইনজেকশন দেওয়ার দরকার, মানে আইনি ইনজেকশন। আমি ডাক্তার না, দেশের আইন আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওকে পাগলা কারদে রাখার প্রয়োজন ছিল, কিন্তু রাখেনি। দুঃখের বিষয়, রাখেনি। আজকে ইসলাম বিরোধী কত রকম কথা বলছে, তো সংবিধান বিরোধী। সংবিধানের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে, কারণ ও দেশের জন্য জাতির জন্য ক্ষতিকারক। আজকের আগে খোলা সার ঘুরে বেড়াচ্ছে আর ঘেউ ঘেউ ষাঁড়ের চেপ গুতনে স্বভাব করে যাচ্ছে। ওকে পাগলা গারো দেখেও হচ্ছে না। ভাবার বিষয়। একটা কবিতা বলবো, শুনবেন? বলবো, ব্যাখ্যা দিয়ে চলে এসছে, খুব ভালো করে শুনবেন আর মানে করবেন, ব্যাখ্যা করবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। কি? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। কি ঠিক কিনা? লাফালে হবে? এ লড়াই লড়তে হবে শক্তি সাহস আর বুদ্ধি বলে। দেশের সংবিধানকে সামনে রেখে আইনি প্রক্রিয়ায় লড়তে হবে। আমি পথ চলছি, পথ চলতে চলতে রাস্তার নিয়ম কি? রাস্তার যত পাথর থাকবে সব সমান থাকবে, যেন কারোর পায়ে না বাঁধে, কোনো সমস্যা না হয়। যদি কোন একটা পাথর বলে আমি রাস্তায় সমানভাবে থাকবো না, আমি উঠে যাব, তখন কি করতে হবে? বুদ্ধি করে পাথরটাকে ধরে সাইডে ফেলে দিতে হবে। কবিতার ব্যাখ্যা করবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো,
জালিমের থামবে জুলুম, জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার আশ্রয় নাও, সামনে বিজয় আসবে বড়। জালিমের জুলুম থামবে, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ছোট হার আজ সয়ে নাও, সামনে বিজয় আসবে বড়। আসবে আসবে। কোন জালিম আজ পর্যন্ত ইতিহাস আপনি দেখুন, কোন জালিম আজ পর্যন্ত রেহাই পায়নি, তার জুলুম, সে জালিম হওয়ার কারণে সে ধ্বংস হয়েছে। তাই বলছেন জালিমের